হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যেদিন এই ব্লগটা শেয়ার করতেছি দিনটা আসলো 5th জুলাই, মানে গতকাল ব্লগ। তো এইখানে দেখতে পারতেছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু আমি সকাল থেকে ঘুম থেকে উঠতে পারি না। কালকে খুব কষ্ট হয়েছে ঘুম থেকে উঠতে। তো উঠতে তো লাগবে, কিছু কাজ আছে, তারপর বাড়িতেও যাবো। তো এই যে ঘুম থেকে উঠে বিছানা গুছাই নিয়ে গেছি। বিছানা গুছাইয়া তারপর ব্রাশ করতে গেলাম না। ব্রাশ করে সেটা ঘরের কিছু কাজ সাইরা ঘরদর পরিষ্কার করে তারপর গেলাম যে স্নান সেরে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সেরা চা খাইয়া সেরেই আমি আর কিছু কাজ করে নিলাম। কাজ সাইরা তারপর রেডি হয়ে বাইরে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়িতে যেতে গেছে হাইটে একটা, কারণ কালকে তোমরা দাদা অফিসে গেছিলো বা, তো আমার হাইটে একটাই যেতে গেছে। আমরা বাড়িটা বেশি দূর না এখান থেকে, তো হাঁটতে গেলাম। এখানে আমারও একটু দেখা নিলাম। আর কালকে প্রচণ্ড রোদ আসলো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যেতে যেতে। তো তারপর যেতে বাড়িতে গেলাম বুঝছা। বাড়িতে ঢুকিয়ে দেখি পুজো হয়ে গেছে। মা কোটে আসলো, এত দেরি করলাম গিল্লিগা, এত লেট হইলো গিল্লিগা। তারপর এখানে গিয়ে তারপর আমি গেলাম আমার ঘরে গিয়ে আমার অবস্থা দেখে তো আমি অবাক, প্রচণ্ড ঘাম। তারপর দেখি আমার ফ্রেশ হইতেই লাগবো। তারপর ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। তারপর ঠাকুরের এখানে গেলাম, গিয়ে দেখি আসনটারে মা খুব সুন্দর করে সাজাইছে। পুজোর জায়গাটাও সুন্দর করে সাজায় গুছিয়ে পুজো দিয়ে নিয়েছে। দেখো আমার শিব ঠাকুরও এখানে আছে। তো এই যে বিপত্তারিণী মায়ের জায়গা। তো তারপর মায়ের সাথে পান তেলটা ভাসাইতে গেলাম, কারণ তুমি সবাই জানো পান তেল ভাসাইতে লাগে বিপত্তারিণী পূজার পরে। তো এই যে মা পান তেলটা ভাসায় নিতেছে। তারপর ঘরে আয়া সেরা প্রসাদ নিয়ে নিলাম। তারপর আর কি, একটা মেয়ের বাবার বাড়িতে গেলে যেই অবস্থা হয়, সারাদিন শুয়ে বসে রয়েছেন, তো ওইটা আর কি ক্লিপ নেব, তো ওইটা আর নিছি না। তারপর হয়ে গেছে পরে, মানে তোমরা দাদা গেল পরে প্রসাদ নিয়ে তারপর আমারে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তো বাড়ির দিকে আইতে মনে পড়লো মামার বাড়িতে যাইতে লাগবো, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। তো আমারে ওইখানে ড্রপ করে দিয়া গেছে বাড়িতে, কারণ একটা কাজ আসলো। তো এই যে আমি আয়া পড়ছি এখানে, দেখো তোমরা, আর জানাইও অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখো আমি ঢুকতেছি, আর ওই যে মামিরে দেখা যাইতেছে। তারপরে এখানে ঢুকা কিছুক্ষণ বইয়ে সবার সাথে কথা বয়ে নিলাম। আর মামির আর প্লেট নিতে পারছি না, তারা পূজায় প্রসাদ দিতে ব্যস্ত আসলো। এই যে সবাই এখানে কথা বয়ে নিচ্ছে। এই যে বড় দিদন। তারপর ওইখান থেকে প্রসাদ নিয়ে সেরা তারপর আমি আর আমার শাশুড়ি মা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়িতে আয়া খেয়ে ঢুকেই ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড গরম আসলো কালকে। তো এই যে আমি ফ্রেশ হয়ে সেরা এখন আমি আমার ঠোঁটে একটু ভেসলিন লাগাই না। তো আমি সবসময় ভেসলিন ইউজ করি, আমার ঠোঁট যেহেতু প্রচণ্ড ড্রাই, শুধু ঠোঁট না স্কিনই ড্রাই, তো আমি ভেসলিন ইউজ করে নিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এতটুকুই, বাই।